1978 সালের 27 অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুবদল প্রতিষ্ঠা করেন। শুধু প্রতিষ্ঠাই করেননি, এই যুব সংগঠনটি কিভাবে চলবে তার একটা দিক নির্দেশনা, লক্ষ্য, উদ্দেশ্য তৈরি করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী, তিনবারের সাবেক সফল নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে। গতকালকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক সদস্য সচিব 31 দফা কর্মশালাতে উপস্থিত ছিলেন, গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, আপনাদেরকে জানাবেন তারা। আমি বলতে চাই যুবদল সম্পর্কে, আপনারা যুবদল করেন, অনেকে যুবদল গঠন, লক্ষ্য, উদ্দেশ্য কে করেছে জানেন না। আজকে এটাই জানাতে চাই, এইখান থেকে বোঝা যায় আপনারা যুবদল কি করবেন। পরিষ্কার লক্ষ্য উদ্দেশ্যগুলো কি? প্রথম হচ্ছে উৎপাদনমুখী রাজনীতি, যেটা আপনারা সবাই বুঝেন, উৎপাদনমুখী রাজনীতি। তারপরেরটা কি? মুক্ত বাজার অর্থনীতি এবং গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তারপরে কি বলছেন? মানব কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন, মানব কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন। তারপরে শেষেরটা হচ্ছে জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, যোগ্য, মেধাবী, নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা। পরিষ্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলে দিয়েছেন আপনাদের কি করতে হবে, কি করতে হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন গর্বই, দেশনেত্রী ভালো করে বলেছেন বলবই, তারেক রহমান বলেছেন পরিবর্তন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়েছেন সোনার বাংলাদেশ গড়েছেন, তার অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। তিনি বলছেন বলবই, তিনি আপাসুন দেশনেত্রী বলতেই থাকেন অন্যায়ের বিরুদ্ধে, ঠিক বলছেন না। তারেক রহমান বলছেন পরিবর্তন। এই পরিবর্তন আজকে যারা পরিবর্তন করে বলতেছেন যে আমাদের জনতা জনাব তারেক রহমান আরো 2 বছর আগে পরিবর্তনের কথা বলেছেন, 27 দফা দিয়েছেন। শুধু তাই নয়, এই 31 দফার পিছনে এগুলো যারা এই গণতন্ত্রকে বিশ্বাস করে, বিএনপিকে বিশ্বাস করে, তাদের সে একত্রিত করে আরো 5 দফা, টোটাল 31 দফা দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে 31 দফা দিয়েছেন। এটা একটা যুগান্তকারী দফা, এটা দেশের জন্য, দেশের জনগণের জন্য, আমাদের জন্য। মনে রাখবেন তারেক রহমান দেশের জনগণের কথা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কথা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কথা বলেন। আল্লাহ তাআলার পর জনগণই সকল ক্ষমতার উৎস, ঠিক ঠিক। আপনারা কি করবেন না করবেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সাধারণ সম্পাদক সদস্য আছেন, তিনি আরে বলবেন। আমি আর 2-1টা কথা বলে আমি শেষ করে দেব। যে নেতা বলতে পারে দেশ গড়বেন, তাহলে কি সেই নেতার আদর্শের সৈনিকরা কি বিপদগামী হতে পারে? হতে পারে না। যেহেতু সময় কম, সদস্য সচিবের কাজ আছে, আর কিছু বললাম না, শুধু বলবো একটি স্লোগান দিয়ে আমি শেষ করে দেব। স্লোগানটি হচ্ছে সবাই ধরবেন, সবাই ধরবেন। লোক কম, কিন্তু স্লোগানটা এমন ভাবে ধরবেন যেন পৌঁছে যায়, এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের কান ছেদ করে পৌঁছে যায়। বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মদের খালেদা জিয়া। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মদের খালেদা জিয়া। ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া